নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 1 তারিখ থেকে 7 তারিখ, অর্থাৎ 1 এপ্রিল টু 7 এপ্রিল। তার আগে বলে রাখি গ্রহ রাশির সিচুয়েশনটা। 1 তারিখে বুধ থাকবে মেষের ঘরে বৃহস্পতির সাথে যুতি হয়ে, তারপরে আবার চলে যাবে মীন রাশিতে। কিন্তু তখন বুধ কিন্তু কন্টিনিউ তখন বক্রি হয়ে যাবে, বুধ বক্রি হবে এবং শনি কিন্তু তার নক্ষত্র চেঞ্জ করবে। এর আগে এই প্রোগ্রামটা কিন্তু আমি মাসিক রাশি বলে দিয়ে দিয়েছি কোন কোন গ্রহ টান দিয়ে। 6 এপ্রিল শনি তার নক্ষত্র চেঞ্জ করবে 3:55 PM, অর্থাৎ বিকেল 3টে বাজে শতবিশা নক্ষত্রে পুরো ভাদ্রপদ নক্ষত্রে যাবে। আমি কিন্তু এটা নিয়ে প্রোগ্রাম দেওয়া রয়েছে। আবার শুক্র যাবে আপনার 31 তারিখে, শুক্র 31 তারিখে যাবে কোথায়? মীন রাশিতে, অর্থাৎ রবির সাথে সংযুক্তি তৈরি হবে 4:54 PM, অর্থাৎ বিকেল 4:54 কুম্ভ থেকে মিনে চলে যাবে। এই যে তিনটে গ্রহ আমি বললাম এই সপ্তাহে চেঞ্জ হবে। তার উপর এবং চন্দ্রের সিচুয়েশনটা হবে আপনার, চন্দ্র চলে যাবে ধনু, চন্দ্র সেই সময় থাকবে ধনু রাশিতে। এই সিচুয়েশনে মানে 12 রাশির কি এফেক্ট হবে সেটাই আমাদের আজ আলোচনার বিষয়বস্তু। 1 তারিখ থেকে 7 তারিখ এই যে মীন রাশিতে কিন্তু শুক্র, সূর্য এবং রাহু কিন্তু যুতি তৈরি হচ্ছে। সূর্য, শুক্র আর রাহু যুতি তৈরি হওয়াতে 12 রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট কিন্তু পড়বে। কারণ সূর্য আর শুক্র যখন যুতি তৈরি হচ্ছে তখন কোনো কোনো জায়গায় দারিদ্র দোষ তৈরি হবে, দারিদ্র দোষের এফেক্টটা দেবে, আর ভালো এফেক্টও দেবো। কিন্তু আবার যারা শুক্রের জাত তাদের শরীরটা একটু ডিস্টার্ব হবে। কিন্তু আমি হয়তো ইন ডিটেল যখন আলোচনা তখন বলবো। আবার শুক্র রাহু যখন যুতি তৈরি তখন একটু নেগেটিভ। আবার সূর্য আর রাহুর যখন যুতি তৈরি হচ্ছে তখন কিন্তু গ্রহণ দোষ তৈরি হচ্ছে। সুতরাং এই জিনিসগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই অ্যাস্ট্রোলজির এই বিচারটা আমি আমার একটা ছোট প্রোগ্রাম দিয়েছি, সেটা শুনবেন যে অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি তার ইনার ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। অবশ্যই সেখানে শুনে দেখবেন, ভালো লাগবে আপনাদের। যে আজকে বলি 12 রাশির প্রথম সাইন হচ্ছে মেষ রাশি। মেষ রাশি কিন্তু এই সপ্তাহ শরীরটা নিয়ে একটু কিন্তু আপনাকে ডিস্টার্ব ফিল করতে হবে, বিশেষ করে পেটের প্রবলেম বা কোনো চোট আঘাতের প্রবলেম, হিচকা লেগে যাওয়া, এরকম একটা কোনো প্রবলেম হতে পারে। এবং আপনি এই সপ্তাহে কিন্তু কোথায় ইনভেস্ট করলে লাভবান হবেন, কিন্তু কারোর সাথে অবশ্যই সেটা একটু কনসাল্ট করে নেবেন। ফ্যামিলির লোকের সাথে কোনো কারণে আপনার একটু বাদ বিবাদ হতে পারে, বিশেষ করে আপনি যদি মানে বিবাহিত হন, আপনার লাইফ পার্টনার সাথে মাঝে একটু প্রবলেম হতে পারে। এবং জীবনসাথী আপনার যে লাইফ পার্টনার তার ইচ্ছা পূরণ করতে গিয়ে আপনাকে হয়তো অনেকটাই চাপে পড়তে হতে পারে। কোথাও হয়তো আপনার একসাথে যেতে পারেন, এবং কোথাও যেতে হলে কিন্তু সাবধান, রাস্তাঘাটে চলাফেরা করতে সাবধান, পড়ে গিয়ে চোট লাগতে পারে। সন্তান কিন্তু একটু টেনশন হতে পারে, সন্তান আপনার মতভেদ করতে হতে পারে, সন্তানের সাথে কোনো একটু প্রবলেম হতে পারে। বাট এইটা নিয়ে একটু টেনশনে থাকবেন, নিজের শরীরটা নিয়ে ডিস্টার্ব, বিশেষ করে মানে লোয়ার পোর্শনটা নিয়ে আপনি একটু এই সপ্তাহে চাপে থাকবেন। বিশেষ করে রাস্তাঘাটে চলাফেরা করতে একটু সাবধানে চলবেন। অবশ্যই এই সপ্তাহে পারলে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে নিডি পার্সনকে কিছু দান করুন, বিশেষ কোনো খাবার জিনিস দিতে হলে খুব ভালো হয়। সেটা যদি করতেন মঙ্গলবার আর বৃহস্পতিবার খুব ভালো হয় আপনার জন্য, শুক্রবার করতে পারলেও ভালো হবে। নেক্সট যেটা সেটা বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু এই সপ্তাহে বাবা মার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, বা গুরুজনের সাথে একটু বাদ বিবাদ বা অশান্তি হতে পারে। ফ্যামিলির লোকের সাথে তর্ক বিতর্ক বা বন্ধুর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। কোনো বন্ধু বা হিতাকাঙ্ক্ষী বা ফ্যামিলির কোনো লোক আপনাকে উপযোগ্য করে হেল্প করতে পারে। এবং কারোর সাথে আপনি হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন বা কোনো কাজে যেতে পারেন। আপনাকে হয়তো জায়গাটা চেঞ্জ করে, কর্মটা চেঞ্জ করতে হতে পারে। আপনি স্টুডেন্ট যদি হয়তো স্কুলটা বা টিচারের জায়গা চেঞ্জ করতে হতে পারে। কোনো কারণে আপনি গুড নিউজ পাবেন, কর্মসংক্রান্ত বা আর্থিক রেটে কোনো গুড নিউজ পেতে পারেন। রিলেশনের ব্যাপারটা একটু সাবধানে মেনটেন করতে, কোনো কারণে নিজের মধ্যে বাকবিতণ্ড হতে পারে, মতভেদ হতে পারে। এবং নিজের ইমোশনাল রাগ, তেজ এগুলোকে একটু কন্ট্রোলে রাখবেন। অবশ্যই বিশ্বরাশির লোকেরা এই সপ্তাহে নারায়ণের পুজো করুন, অবশ্যই নারায়ণ চালিসা পাঠ করুন, অবশ্যই আপনার জন্য খুব ভালো হবে। নারায়ণ চালিসা পাঠ করুন বা বিষ্ণু চালিসা পাঠ করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। মিথুন রাশি। মিথুন রাশি এই সপ্তাহে কোথাও ঘুরতে যেতে পারেন। দেখা গেল আপনি যদি বিবাহিত হন, আপনি হয়তো বাবা মার কাছে যেতে পারেন, বা আপনি দেশের বাড়ি যেতে পারেন, বা ছোটখাটো কোথাও ট্যুর করতে যেতে পারেন, বা হয়তো কোনো তীর্থস্থানে যেতে পারেন। গুড নিউজ পেতে পারেন আপনি এই সময়। পার্টনারের কোনো আটকে থাকা অর্থ বা পার্টনারের আটকে থাকা কাজ উদ্ধার হবে এই সময়। এবং আপনি যদি ব্যবসায়িক হন, এই সপ্তাহে একটু মনটা ভারাক্রান্ত হতে পারে, হওয়া কাজ আটকে যেতে পারে, অর্ডার ক্যান্সেল হতে পারে। আপনার সময়টা কিন্তু একটু আপনার বিপক্ষে, যাতে লাখ সাথ দেবে না। সিনিয়র, আপনি চাকরি করে সিনিয়র অ্যাডভাইস অবশ্যই নেবেন।
কেন সিনিয়রের সাথে কোনো মতভেদ বা তর্ক বিতর্কে জড়াবেন না, তাহলে কিন্তু নিজেদের মধ্যে একটা অশান্তি বাতাবরণ তৈরি হতে পারে, নাক কান গলার কোনো ডিস্টার্ব হতে পারে, এবং কি চোট আঘাত লাগলে পেটের কোনো প্রবলেম হতে পারে, ভুল খাওয়া দাওয়া কোনো ইনফেকশন হতে পারে, কোনো বন্ধু বা হিতাঙ্গী কোনো কারোর সাথে হয়তো কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই খরচটা কন্ট্রোল করুন আর বুদ্ধি করে চলুন অবশ্যই। আর বেশি সরি টু সে চালাকি করে কারোর সাথে বেশি চালাকি বৃত্তি করবে না, তাহলে একটু আপনাকে চাপে পড়ে যেতে পারেন। অবশ্যই পারেন যদি নিজের সন্তান, যদি আমি বিবাহিত নিজের সন্তানকে কিছু তার মন মতো গিফট কিনে, যে আপনি অবিবাহিত হন আপনার বাড়িতে কোনো মেম্বার থাকে, ছেলেই হোক মেয়ে হোক, কিছু কিনে দিন, সে খাবার জিনিসই হোক বা সাজাগোজ জিনিস হোক, যাই হোক কিছু কিনে দিন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। কর্কট রাশি, কর্কট রাশি এই সপ্তাহে আপনাকে বিশেষ করে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না, তাড়াহুড়া করে কাউকে কোনো পেমেন্ট দেবেন না, বা কোথাও কোনো সই সাবুত করবেন না, কারোর কাছে অন্ধবিশ্বাস করবেন না, অন্ধবিশ্বাসে কোনো কারোর সাথে চলে যাবেন না কোথাও, অর্থাৎ হুট করে কিছু ডিসিশন নেবেন না। কোনো আপনার যে কেনাবেচার ব্যবসাতে বা এই সপ্তাহে কিছু কেনাবেচার ব্যাপার থাকে, এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন, নাহলে লস হবে। ক্লায়েন্টের সাথে কোনো কারণে বাদ বিবাদ হতে পারে, সেগুলো একটু মেনটেন করে চলতে হবে। সিনিয়রের সাথে কোনো মতভেদ হতে পারে, সিনিয়র হয়তো আপনাকে কাজের চাপ দিতে পারে, বাইরে পাঠাতে পারে, সেগুলো অবশ্যই আপনাকে একটু হালকা মুডে নিতে হবে, নাহলে চাকরিতে যা ডিস্টার্ব হতে পারে। শরীরটার দিকে একটু নজর অবশ্যই দেবেন। আপনি যদি ব্যাংকের কোনো ইএমআই বা লোন শোধ করার ব্যাপারটা এই সপ্তাহে সেরকম একটু সাবধানে করবেন, নাহলে লোনটা অথবা ইএমআইটা তো ক্যান্সেল হয়ে যেতে পারে, তার জন্য ব্যাংক থেকে কোনো চাপ আসতে পারে। পুরনো রিলেটিভের বাড়ি আপনি যেতে পারেন, রিলেটিভ আপনার বাড়িতে আসতে পারে। ইগো একদম রাখবেন না, কোনো ইগোর জন্য আপনার অনেক সুযোগ হাতছাড়া হতে হবে। মাথা ঠান্ডা করে ডিসিশন নেবেন, মনের কথা একটু গোপনে রাখবেন, কাউকে শেয়ার করবেন না। অবশ্যই এই সপ্তাহে দুর্গা চালিসা পাঠ করুন, আর যদি পারেন অবশ্যই শনি মঙ্গলবারটা অবশ্যই নিরামিষ আহার করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে কর্কট রাশির লোকেরা। নেক্সট আসছে সিংহ রাশি। সিংহ রাশি এই সপ্তাহে হয়তো আপনার কোনো গুড নিউজ পেতে, অনেকদিন আটকানো থাকা কাজ বা আটকানো অর্থ পেতে পারেন সিংহ রাশির লোকেরা। ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, বা আপনি হয়তো আপনার সিনিয়র বা বসের সাথে অফিসের কলিগদের সাথে কোথাও বাইরে যেতে পারেন, মানে আউট অফ স্টেশন হতে পারেন। বা আমার ভাই বোনের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, তাদের সাথে রিলেশনে একটু ডিস্টার্ব হতে পারে কোনো কারণে। সে সপ্তাহের শেষে তারা সবাই ভুল বুঝে আবার সবাই এক হয়ে যাবেন, এটাও কিন্তু ঠিক। যদি মানে কোনো ডিস্টার্ব হয় বা আমার ভাই বোনের সাথে, দেখবেন রিলেশনটা আবার ঠিক হয়ে গেল। গাড়ি চালানোর পরে খুব সাবধান, কোনো কারণে ট্রাফিক কেস খেতে পারেন, বা পড়ে গিয়ে চোটা লাগতে পারে, বা গাড়িটা ব্রেকডাউন হতে পারে। সিনিয়রের প্রশংসা পাবেন, সিনিয়র আপনাকে যথেষ্ট পিচ্চাপে প্রশংসা করবে, এবং আপনার যথেষ্ট সুনাম করে বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল হতে পারে। ধনলাভ হয়। মিথ্যা বলবেন না, মিথ্যা কাউকে প্রতিশ্রুতি দেবেন না। সিংহ রাশির লোকেরা মিথ্যা কথা বলবেন না, মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। এবং অবশ্যই পরিবারকে নিয়ে আপনি কোনো আননেসারি কোনো ঝামেলার মধ্যে জড়াবেন না, অর্থাৎ পরিবারের মধ্যে উপযোজকে আননেসারি কোনো কথা বলবেন না, কাউকে মিথ্যা কথা, মিথ্যা প্রলোভন দেখাবেন না। এই সপ্তাহে অবশ্যই যদি পারেন মা বাবার, যদি আপনি বাবা মা থেকে আপনার থেকে থাকে, বাবা মার পায়ে হাত দিয়ে অবশ্যই নমস্কার করবেন, নয়তো বাবা মার ছবি যদি থেকে থাকে, বাবা যদি চলে যান, তাহলে অবশ্যই বাবা মার ছবিতে অবশ্যই প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে নমস্কার করবেন। এটা কিন্তু সিংহ রাশির জন্য মাস্ট বি বলে দেন, তাহলে আপনাদের যে গুরুজনের আশীর্বাদটা কিন্তু খুব প্রয়োজন। চলে আসুন কন্যা রাশি। কন্যা রাশি কিন্তু এই সপ্তাহটা কোনো কারণে আপনার মানসিক অস্থিরতা প্রচন্ড বাড়তে পারে, প্রতি পদে পদে কাজে বাধার সম্মুখীন হবে, কাজে সফলতা আসবে না, হওয়া কাজ বিগড়ে যেতে হবে, মনটা ভীষণ অস্থির হতে পারে। সিনিয়রের কাছ থেকে হেল্প পাবেন, যদি আপনি চাকরি করেন সিনিয়র কাছে যথেষ্ট হেল্প পাবেন, কিন্তু সিনিয়রের কথা কখনো আপনি রাগ দেখাবেন না। সিনিয়র তো কোনো কাজের জন্য আপনার বাইরে পাঠাতে পারে, সেই কাজের জন্য আপনি বাইরে অবশ্যই যাবেন, কোনো বড় ডিল হতে পারে। মাইন্ড ইট, একটা কথা বলে দিই, কন্যা রাশির লোকেরা এই সপ্তাহে কোনো কারণে হয়তো কোনো ব্যাড নিউজ পেতে পারেন, সরি টু সে, কোনো কারণে কোনো অপ্রত্যাশিত কোনো খবর চলে আসতে পারে, এটার জন্য আপনি হয়তো ভারাক্রান্ত হতে পারেন। সেটা নিয়ে নিজেকেই আবার ওভারকাম করে আবার কাজে এগোতে হবে। কোনো এই সপ্তাহে একটু কাউকে ধার দেবেন না, ইনভেস্ট করবেন, নতুন কোনো জায়গায় কোনো পুঁজি ইনভেস্ট করবেন না। ঘরে কোনো মাঙ্গলিক কাজে পুজো অনুষ্ঠান হতে পারে, মুখের সামনে দিয়ে সুযোগ আটকে যেতে পারে। এবং আপনি যদি কমিশন বেসিস কোনো কাজ করেন অবশ্যই কমিশন পাবেন, এবং নতুন কোনো কর্মের সন্ধান হতে কিন্তু সেখানে ইনভেস্ট করেন। রিপিটেডলি বলছি, রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে অবশ্যই সাবধান। অবশ্যই স্নানের জলে যদি পারেন কন্যা রাশির লোকেরা জাফরান মিশিয়ে বা একটু মৌরি গুঁড়ো করে জলে মিশিয়ে 3-4 দিন স্নান করলে অবশ্যই আপনার জন্য ভালো হবে। নেক্সট আসছে তুলা রাশি। তুলা রাশি অবশ্যই শরীরটা নিয়ে সচেতন হন, কেন আপনি শরীরটা যদি বেহিসাবি করেন শরীরটা নিয়ে আপনার ভুগতে হতে পারে। আপনার যদি ড্রিঙ্কস হ্যাবিট বা স্মোক হ্যাবিট থাকে অবশ্যই সেগুলোকে অ্যাভয়েড করুন।
বেশি স্পাইসি খাবার খাবেন না, বেশি রাত জেগে পড়াশোনা করবেন না, বেশি রাত জাগবেন না যাকে বলে। ভাই বোন বা ফ্যামিলি কোনো গুড নিউজ পেতে পারেন, আপনি নিজের ক্ষেত্রে কোনো গুড নিউজ পেতে, ক্রিয়েটিভ ব্যাপারে আপনার যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে। এবং এই সপ্তাহে আপনাকে হয়তো কোনো সমস্যামূলক ব্যাপারে যথেষ্ট আপনি নিয়োজিত হবেন, বা কেউ আপনাকে ইনভলভ করাতে, বা কেউ আপনাকে বলতে হবে যে সমস্যামূলক কোনো কাজে আপনি হয়তো ইনভলভ হতে, বা কোনো পার্টিগত কাজে কোনো ইনভলভ হতে পারেন। সিনিয়রের আপনি কর্মকর্তা সিনিয়র প্রশংসা যথেষ্ট পাবেন, আপনি সিনিয়র অ্যাডভাইস শুনে অবশ্যই সেখানে ডেভেলপ করতে পারবেন। কোনো সেলিব্রিটির সাথে আপনার মিট হতে পারে, এবং কারোর সাথে কারোর ব্যাপারে বেশি মাখামাখি বা বেশি জোরালো কোনো ডিসকাশন বা বেশি নিজের গোপন কথা শেয়ার করবেন না, এবং কাউকে বেশি বিলিভ করে কোনো কিছু বলে ফেলবেন না, বা কাউকে সহিসাবুত করে ফেলবেন না। এই সপ্তাহে যদি পারেন অবশ্যই কোনো বাচ্চা মেয়েদের অবশ্যই কিছু গিফট দিন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। মেয়েদের অবশ্যই সম্মান দিন তুলা রাশির লোকেরা। নেক্সট যেটা আছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি অবশ্যই এই সপ্তাহটা কোনো কারণে আর্থিক লস হতে পারে, কোনো কারণে আপনি চাপে পড়তে পারেন, আর্থিক চাপে পড়তে পারেন, আপনার মহাজন বা ব্যাংক এই ধরনের কোনো চাপ আসতে পারে, কোনো কারণে ইনকাম ট্যাক্স বা এই আপনার জেনারেল ট্যাক্স এই নিয়ে কোনো নোটিশ পেতে পারেন, ইমেলে কোনো নোটিশ আসতে পারে, চাপ হতে পারে। এবং বেশি তাড়াহুড়া কোনো ডিসিশন নেবেন না, মাথায় একটু টেনশন হতে, শেয়ার মার্কেট বা লটারি বা কোনো ডিভিডেন্ড এসবের মধ্যে কোনো ইনভেস্ট করবেন না, এগুলো একটু অ্যাভয়েড করে, কাউকে ধার দেবেন না, কারোর সাথে কথা বলার আগে ভুলভাল কথা বলার আগে 5 বার ভেবে নেবেন, কারোর সাথে মিটিং এই সাথে মিটিং এগুলো অ্যাভয়েড করবেন। কোথাও ঘুরতে যেতে পারেন বা কিছু কিনতে পারেন আপনার ফ্যামিলির লোকেদের সাথে, বা সে আপনার লাইফ পার্টনার হোক বা বাবা মার সাথে যে কোথাও ঘুরতে যেতে পারেন, সিনিয়র কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন, অর্থাৎ সিনিয়রকে একদম চটাবেন না। অ্যালার্জি বা স্কিনের কোনো প্রবলেম হতে পারে, এবং মাথায় মাঝে মাঝে অস্থির হতে পারে, রাগ জেদটা বাড়তে পারে। ব্যবসায় লাভ হবে, কিন্তু ব্যবসায় লাভ হতে গেলে আপনাকে অনেক খাটতে হবে। কারো কাছে অর্থ পেতে পারেন, কিন্তু বারে বারে আপনাকে নক করতে, যতটা পারেন ততটা সন্তুষ্ট, পরের বারে বেশি চাপ দেবেন, এই সপ্তাহে বেশি চাপ দেবেন না। গাড়ি সাবধানে চালাবেন, এবং গাড়ির কাগজপত্র সব ঠিক রাখবেন, নাহলে কোনো আইনি কেস বা ট্রাফিক কেস এই সপ্তাহে খেতে পারেন। আগুন থেকে এবং গাড়ি চালানো থেকে খুব সাবধানে চালাবেন। অবশ্যই যদি পারেন এই সপ্তাহে হনুমান চালিশা অবশ্যই পাঠ আপনার জন্য যথেষ্ট ভালো হবে। কোনদিন পারুন না পারুন, শনিবার মঙ্গলবার সন্ধ্যাবেলা অবশ্যই নিরামিষ আহার করে বা খুব সাত্বিকভাবে হনুমান চালিশা পাঠ করতে পারেন। ধনুরাশি চলে আসে। ধনুরাশি অবশ্যই শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, কোনো হাত পা ব্যথা হতে পারে, লিভার ইনফেকশন, এবং লিভারের কোনো প্রবলেম, ইনফেকশন হতে, বাজে স্বপ্ন দেখতে পারেন, কোনো চুরি হতে পারে, লস হতে পারে, এবং কাজের প্রেশার থাকতে পারে, কাউকে হেল্প করতে হতে পারে, কারোর সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, ব্যবসাস্থলে কোনো চুরি হতে পারে, আপনার কর্মচারী আপনার সাথে বিট্রে করতে পারে, এবং এর জন্য আপনার মনটা অস্থির হতে। কিন্তু পার্টনারের কাছ থেকে কোনো খুশির খবর পাবেন, আপনার যে ব্যবসায়িক পার্টনার থেকে থাকে সেখানে খুশি, আপনি বিবাহিত সেখানে খুশির খবর পেতে পারেন। এবং বেশি লাভের জন্য বেশি কোথাও ইনভেস্ট করবেন না, অর্থাৎ এই সপ্তাহটা আপনাকে অনেক বেশি রিজার্ভ, অনেক বেশি নিজেকে কন্ট্রোল করে চলতে হবে। ধনুরাশির লোকেরা এই সপ্তাহে যদি পারেন কোনো প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে গিয়ে কিছু পুজো দিন নিজের মন মতো করে, অবশ্যই আপনার জন্য ভালো হবে। মকর রাশি অবশ্যই আপনি যদি এই সপ্তাহে কিন্তু কোনো সমস্যামূলক নিজেকে ইনভলভ করতে পারেন, কোথাও কিছু দান করতে ইচ্ছা হবে, কোনো এনজিওতে ইনভলভ হতে পারে, কোনো পলিটিক্যাল ব্যাপারে আপনার নিজেকে ইনভলভ হতে ইচ্ছা হতে পারে, সেখানে কিছু খরচ করতে পারেন, সেখানে দান করতে পারেন। আপনি কোনো পদলাভ করতে পারেন, এবং সামাজিক কোনো অনুষ্ঠানে নিজেকে যথেষ্ট উৎসাহ করবেন সেখানে হয়তো, এবং আপনার সিনিয়রের কাছে যথেষ্ট প্রশংসিত হবেন। আটকে থাকা অর্থ বারবার নক করতে হবে আপনাকে, এবং আপনাকে ফ্যামিলির লোকেদের সাথে একটু কোথাও ঘুরতে যেতে হবে, ফ্যামিলির লোকেদের একটু টেনশন থাকতে, বিশেষ করে শরীর নিয়ে কোনো ডিস্টার্ব হতে পারে, ডাক্তার হসপিটাল করতে হতে পারে, এবং আপনার সিনিয়র আপনাকে যথেষ্ট গুরু দায়িত্ব দিতে পারে, সুতরাং সেটা মাথা ঠান্ডা করে নেবেন, সেই দায়িত্ব পালন করবেন। গাড়ি চালাবেন খুব সাবধানে, রাস্তায় চলাফেরাও করবেন খুব সাবধানে। অবশ্যই এই সপ্তাহে আপনার শনি মন্ত্র জপ করুন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। কোনোদিন পারেও না নাই পারেন, শুক্র শনিবারটা অবশ্যই খোলা আকাশের নিচে পশ্চিম দিকে মুখ করে খালি পায়ে সন্ধ্যাবেলায় শনি মন্ত্র অবশ্যই জপ করুন, আপনার জন্য ভালো হবে। নেক্সট আছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি অবশ্যই এই সপ্তাহে আপনার সেবা করার মানসিকতা হবে, কাউকে সেবা করবেন, এবং আটকে থাকা অর্থ পেতে পারেন, কোনো গুড নিউজ পেতে পারেন। কর্মসূত্রে কোথাও বাইরে যেতে হতে পারে, দূরে যেতে হতে পারে, একাধিকবার বাইরে যেতে পারে, বা ফরেন যেতে হতে পারে। ম্যানেজমেন্ট আপনাকে কোথাও পাঠাতে পারে, ম্যানেজমেন্ট আপনার যথেষ্ট সুনাম করে সুখ্যাতি করবে। পুরনো যে সম্পত্তি সেই ঝামেলা মিটিয়ে যেতে পারে, সম্পত্তি রিনোভেটে কোনো খরচা হতে পারে, এবং নিজের ফ্যামিলির ব্যাপারে কোথাও কিছু যেতে পারেন বা খরচা হতে পারে। ফ্যামিলির লোকেদের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে, আপনার নিজের হার্ট বা সুগারের কোনো প্রবলেম থাকে সেটা একটু অবশ্যই চেকআপের মধ্যে রাখবেন না, সেটা নিয়ে কোনো ডিস্টার্ব হতে পারে। আর্থিক এবং শারীরিক জায়গাটা অবশ্যই নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহে চেষ্টা করবেন অবশ্যই
হনুমান চালিশাটা পাঠ করতে আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এবং শনি মঙ্গলবারটা অবশ্যই নিরামিষ আহার করতে, কাউকে মিথ্যা প্রতিশোধ মিথ্যা কথা যত কম বলবে তত ভালো হবে। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি অবশ্যই কোনো কারণে কোনো লোকসান হতে পারে, কোনো আপনার হওয়া কাজ বিগড়ে যেতে পারে, মুখের সামনে সুযোগ হাতছাড়া হতে পারে, শরীরটা নিয়ে বিশেষ করে গ্যাস অ্যাসিডিটির প্রবলেমে ভুগতে পারেন, পেটের প্রবলেম হতে পারে, কোনো চোটা লাগতে পারে, ল্যান্ড রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে। সুতরাং এই জায়গাগুলো সাবধানে কোনো নোটিশ পেতেন, সরকারি কোনো নোটিশ, সেজন্য আপনার মাথাটা বিগড়ে যেতে পারে এবং আপনাকে আর নিজে কোনো বদনাম হতে পারে, খরচ বাড়বে যাকে বলে, এবং বাদানুবাদের মধ্যে জড়িয়ে পড়তে সরকারি নোটিশ পেতে পারেন এবং পার্টনারের সাথে কোনো বাদানুবাদ হয়ে যাবে। অর্থাৎ যতবার নিজেকে কন্ট্রোল রাখতে, যতবার নিজেকে অশান্তিটা অ্যাভয়েড করতে অবশ্যই আপনি চেষ্টা করুন এই সপ্তাহে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে বা কোনো মসজিদে গিয়ে বা কোনো চার্চে গিয়ে কোনো নিডি পার্সনদের কিছু দান করতে, সেটা খাবার জিনিস হোক, বস্ত্র হোক, এগুলো কিছু দান করে। যাই হোক, এগুলো ওভারঅল আপনার প্রেডিকশন চন্দ্ররাশির উপর বেস করে। আপনাদের এর আগেও বলেছি যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্তে আমার কাছে আসতে পারেন, কেননা বারবার বলছি হাতটাই হচ্ছে আমাদের মেন জিনিস। হাত যদি না দেখা যায় অ্যাকচুয়ালি প্রপার বিচার দেওয়া যায় না, কারণ হাতটা আর মুখটা, কেন হোরা সিস্টেম একটা বিচার হয়, যখন আপনি এন্ট্রি নিচ্ছে সেটা একটা বিচার হয়, সেগুলো অনেক অনেক ভার্স বিচার। যাই হোক, যাদের ডেট অফ বার্থ নিশ্চিন্তে আসবেন, যারা ভাবছেন পার্থক্য কাছে এত দূর যাবো কী করে, কোনো চিন্তা করবেন না, তারা অনলাইনে পরীক্ষা নিতে। কিন্তু বারবার বলছি আমার বুকিং নয়, ফোন করে নেবেন। আর অনেকের কনফিউশন, আমি আদৌ তন্ত্র ব্যাপারটা জানি কিনা। আমার তন্ত্র হচ্ছে আমার রক্তে, তন্ত্র হচ্ছে আমার ফ্যামিলি বংশ পরম্পরা, কারণ আমাদের এটা সেই গুরু দীক্ষা ব্যাপারটা ছিল। যাই হোক, এগুলো আমি মিডিয়াতে ডিসকাশন করি না। তন্ত্র নিয়ে কেন আলোচনা করে? তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা, এগুলো মিডিয়াতে আলোচনার ব্যাপার নেই। যোগ্য মায়ের ছবি এসব দেখানো হচ্ছে মানে বিজনেসের ট্যাক্স, যেগুলো আমি এগুলো করতে চাই না। যারা মনে করেন আমরা এতদিন দিন ধরে আমাকে যারা দেখেছেন, মিডিয়াতে দেখেছেন বা অন্য কোনোভাবে যে আমাকে যারা দেখেছেন, তাদেরকে একটাই বলছি যে দেখে দর্শন দিয়ে কাউকে বিচার করবেন না, মানুষের আগে জিনিসটা যাচাই করে নেবেন, তারপরে তার সম্বন্ধে বিচার করবেন। আর অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোলজি দুটো গুলিয়ে ফেলবে না। অনেক অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে, অ্যাস্ট্রোলজি কিন্তু ভুল নয়। যাই হোক, অনেক কিছু হয়তো বললাম, ক্ষমা করে দেবেন নিজেদের মনে করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করুন সারা সপ্তাহ সারাটা দিন। আর দৈনিক রাশিফল, মাসিক রাশিফল সবই দেওয়া রয়েছে এবং সমস্ত ট্রানজিট দেওয়া রয়েছে। অবশ্যই এগুলো ফলো করে অনেক কিছু জানতে। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।